বাবা সাহাবারে শুনিয়ে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কিয়ামতের দিনে খুনিদের গরিবেরা 500 বছর হবে আল্লাহর জান্নাতে চলে যাবে মনে করে আল্লাহ আমি নামাজ পড়ি কেন গরিব আমি নামাজ পড়ি আমার গাড়ি নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই আরেকজন বেনামাজি ওর পরে মাথায় দোকান ওর যে মাঠে 10 বিঘা জমি ওর একটা ঘর বাড়ি জমি সময় সম্পত্তি করে হয় জমিদার রে ফুরিয়ে গেল চলে যাবে আরো জোরে হবে আমার নবীকে দেখে বলবে তোমার কষ্টটা আমি আল্লাহ সহ্য করতে পারি না হাবিবি যে ভুখা তোমার পেটে যে খাবার আমি আল্লাহ আমি নিজে শুইতে পারি না হাবিবি কি চাও বলো না হাবিবি যদি বলো আমি আল্লাহ তোমার জন্য মুক্তা সোনা বানিয়ে দেব ওতে কি তুমি খুশি নবী বলছেন না আল্লাহ ও আল্লাহ আপনি আমার গুনাহের রহমতুল্লাহ তার দিকে জীবনের গুনাহ মাফ করে দাও আমি রাসূলুল্লাহ তাতে আমি রাজি হয়ে যাব একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার মা কে ছিলেন উম্মতে খাওয়ার কষ্ট দিও না আমি না কে থাকি উম্মতে খাওয়ার কষ্ট না হয় ও উম্মতানিরা যুবকরা রে নবী পেট ভরে খাই না আরামে ঘুমাই না আজ তুমি আরামে খাও আরামে গদিতে ঘুমাও তাই তুমি নবীকে ভুলে গেছো আল্লাহ নবী আরামের একটা বিছানা জুটে নয় আল্লাহ নবীর একটা খেজুর পাতা চিতাই ছিল ওই চিতাইতে আল্লাহ নবী ঘুমাতেন একটা খাট জুটে নাই যদি একটা খাট জুটেছিল ওই খাটটা দড়িওয়ালা একটা খাট ছিল আরামে বিছানাতে আল্লাহ তুমি দড়ি বাঁধা কাটে ঘুমাতেন একবারে পাশ একবারে পাশ করিয়ে আল্লাহ নবী ঘুরে যাবে খাবার পাতা চিতাই দাগ দেখতে পাওয়া যেত আল্লাহ নবী একবার গা তোলে ওই দড়ি বাঁধা কাটের আল্লাহ নবী পিঠে দেখতে পাওয়া যেত সাহাবারা কাঁদতেছে আল্লাহ বর্তমান কুকুয়ারি কোরআশেরা হাজার হাজার টাকার বিছানায় ঘুমায় আল্লাহ যদি গাপি না বানালে আসমান থেকে কলা বানাতেন না আল্লাহ ওই নবী কাজের বানাতে নাই ঘুমায় আমরা শস্য করতে পারি না আমরা শস্য করতে পারি না বাড়ি থেকে টারামি বিছানা বানিয়ে নিয়ে এসে আল্লাহ নবীর বিবি উম্মাত মুমিন হাতে দিয়ে ও আমার ক্লান্ত শরীরে যখন করে আসবে আরামের পিছনে একবার আরামের পিছনে একটা গাড়ি ঘুমাবে আনন্দিত হয়ে যাবো আল্লাহ নবী ফিরেছেন আম্মা জান বিস্তারিত কথা বলল আল্লাহ নবী বলল কোথায় সে আমার আমি বিছানা আগে যাই নবী আমার আরামে বিছানা একবার কাত আরামে বিছানা একবার শুয়ে পড়লে একবারে পাশ করে আল্লাহ নবী বিছানা থেকে উঠে পড়লে আম্মা জান সিদ্দিকা বলে হুজুর আপনি উঠে গেলেন কেন আল্লাহ নবীকে বলে عائشة الصديقة وبيبي عائشة الصديقة
আল্লাহ পাক তোমার স্বামীকে আমি নবীকে আরাম করার জন্য দুনিয়াতে পাঠাই না। নবী আমার পিতাকে উঠে বললেন আম্মা দাদা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তবে হুজুর আপনি কেন বিচারায় শুনে আপনি তো নাও শুধু বলতেন আপনি তো বিচারায় না কথা দিয়ে বলতেন আল্লাহ নবীকে বললেন বিবি আয়েশা রে আমি যদি আরামে বিছানা তুমি যদি শরীরে দাও আমার মধ্যে ভয় হয় আমার আম্মা তোমার তানিদের জন্য আল্লাহ পাক যদি নাজায়েজ করে দেয় হারাম করে দেয় আমার মধ্যে ভয় হবে এজন্য আমি আল্লাহ নবী আমি আমার পিঠা লাগিয়ে আমি আমার পিঠা লাগিয়ে আমি আমার বডি লাগিয়ে আম্মা তোমার তানিদের জন্য আরামে বিছানাটাকে জায়েজ করে দিলাম একটু জোরে বলা যাবে না ছেলেরা বাচ্চারা নবীর উম্মত আমরা হলাম আর আল্লাহ পাক আমার নবীকে আমার একটা নবী করে উম্মতের পাগল করে ৬৬টা বছর রেখে দিয়েছেন ইয়া রাব্বি হবে উম্মতি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতানিদের অবস্থা কি হবে তুমি জানো নবী আমার আমি গোলাম খাই না নবী আমার দেখার সময় পর্যন্ত উম্মতানিদের কথা বলতে পারে না আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রমজান মাসের 12 তারিখে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দেয় হাবিবের জানটা কুরবানি করে নাও হাবিবের হুরমা কুরবানি করো হাবিবের হুরমাই কবজ করে নাও হাবিবের হুরমা কবজ করে নাও চলে যাও তুমি শুনে রাখো আর হাবিবের বিনা অনুমতিতে হাবিবের জানটা কবজ করা যাবে না দূরে হবে দূরে হবে না জানিরা ছেলেরা বাচ্চারা দেখতে পাগল বাকুল মোতামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী বারাকুল মুহূর্তে আল্লাহ বাবা দিয়ে দিনে হুজুর কবর করার জন্য অনুমতি যদি আম্মা জানটা কবজ করা যাবে অনুমতি যদি না দেয় আপনার সঙ্গে মুলাকাত করে আমি মালাকুল মউত দিয়ে চলে যাব একবার জুড়ে বলে আল্লাহ নবী মাথাটা নত করলে ও নবীরা নবী আমার মাথাটা নত করলে ও মউত আমি নবী চলে যাব আমি নবী বিদায় নিয়ে যাব তবে মরণের সময় আমার বিবিদের কথা মনে পড়ে না আমার বাচ্চাদের কথা মনে পড়ে না ওরে ভাই বাবা তুমি রে আমার উম্মত উম্মতানিদের কথা মনে পড়ে যায় আমি নবী চলে যাব আমার উম্মত উম্মতানিদের দায়িত্বটা কে নেবে একবার আল্লাহকে জিজ্ঞাসা করো চলে যাও আল্লাহ পাক একবার জিজ্ঞাসা করো আল্লাহ পাক জানিয়ে দেয় আমার নবীর প্যারা কে দোলা বললে তুমি জানতে রাজি আমি আল্লাহ আমি নিজে তাকে রাজি রাজি রে তোমার উম্মতার দিকে দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম চিল্লিয়ে বলা জানে না আমাদের দায়িত্বটা কে নিয়েছে আল্লাহ আল্লাহ যদি দায়িত্ব নাই তারপরে কি মার খাওয়ার কোন জায়গা আছে তারপরও মুসলমান মার খাই বিজিতে ওই বইতে কেন আসলে না আল্লাহ দায়িত্ব নিয়েছে নবী রাসূল আমাদের কিন্তু নবীর
মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে নাই। যদি থাকতো নবীর আদর্শ যদি হতে পারতাম, বিশ্বাস করুন পৃথিবীর কারো ক্ষমতা নেই অসম পরিমাণ আমাদের ক্ষতিকর। বান্দা যদি মুমিন হয়ে যায়, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেছে মুমিনদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একবার জোরে বলুন আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি আওয়াজ মানে আলোচনা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন জন্য আর এই তাকবীর মাশাআল্লাহ। পিছনে যারা বসে আছেন ভাবছেন যা হচ্ছে সামনের দিক দিয়ে হয়ে যাবে, একটু মিলেমিশে যান না। আর এই তাকবীর নাই তাকবীর আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের রসিলাই, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের রসিলাই। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। আকাশ জমিন পাহাড়ে চন্দ্রতারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলা যাবে না। আকাশ জমিন পাহাড়ে চন্দ্রতারা সবই তোমার নূরের ইশারায়। তোমার সাজনে পড়ে নূর গায়ে জোড়ায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। কি নূর খোদা পাঠিয়ে দিলে ধরা জাগা রোশনীতে আদার লোকায়। আরেকটা চিনলে হবে আজু চাওয়াজ হবে না। কি নূর খোদা পাঠিয়ে দিলে ধরা জাগা রোশনীতে আদার লোকায়। তোমার সিলায় শান্তি নামে অসংখ্য ধারা। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার। তবে একটু কথা মাথায় রাখেন, নবী আমার তিনি হলেন না, আজ নবী হলে নাই, কবর শেষ হলে নাই, কিয়ামতের দিন নবী আমাদের কথা ভুলবে না। নবী আমার কবর চলে গেছেন, আজ নবী গুনাহ করে আল্লাহ নবীকে গান করিলেন। নবী ভাগের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে হারিয়ে আমরা কাঁদে। আর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না? ও উম্মতানিরা, ও উম্মতানিরা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর গায়ে বলে কয়েকদিন হয়ে গেল মুদ্রা যুবকরা আল্লাহ নবীকে দেখতে পেল। যুবকরা ও একটা নবী পিতা মুসলিম পরিবার কাঁদা করে আল্লাহ পাক স্বপ্নে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দিদার নসিবে করে দিনে। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সন্তানি নবী আমাকে দেখলো, জান্নাত জন্য হারাম হয়ে যাবে। একটু নবী দেখার জন্য কাঁদেন, একটু নবীর আশিক বেড়ে যান। ও বাবারা যুবকেরা, একটু নবীর দিওয়ানা বেড়ে যান। যুবকেরা রে মুতাদ্দিদ জামান তালাতের তুমি পাওয়া আলাইহিস সালাতুল্লাহ আলাইহি কিতাবে লেখা হলো
প্রতি রাতে শ্রীফাত বলে ঐশীর সঙ্গে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যেত। একবার জোরে বলে শ্রীফাত বলে ঐশী রাহমাতুল্লাহ আলাইহি কখনো কখনো যদি নবীকে না দেখতে পেতে হুজুর আমার কেঁদে গেলে ও রব্বি আল্লাহ আমি আমার নবীকে দেখতে পাই না, আল্লাহ তবে আমার ঈমানটা নষ্ট হয়ে গেল, আল্লাহ আমি কি ইমান হয়ে গেল, আল্লাহ আমার ঈমানটা নষ্ট হয়ে গেল, আমি আর নবীকে দেখতে পাই না, আল্লাহ তবে আমার ঈমানটা নষ্ট হয়ে গেল। শ্রীফাত বলে হুজুর জানতে এরপর আল্লাহ আমার নবীর সঙ্গে যখন দিদার নসিব করে দিতেন শ্রীফাত বলে ঐশী হুজুরের কান্না বন্ধ হয়ে যেত। একবার জোরে বলে ও মাওলানা যুবকরা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে প্রতি বছর মিলাদ দিতেন। মিলাদের শেষে হুজুর দাঁড়িয়ে সালাম কিয়াম করেন। এরপরে হবে হুজুর আমার কি করি একদিন শ্রোতাদের তামারও দিতে পারেন নাই, কাঁচা ছোলার ব্যবস্থা করলেন, কাঁচা ছোলাকে দেদার চলে গেল। হুজুর আমার চিন্তিত, আল্লাহ পাক আমি শরীফা, আল্লাহ পাক আমি হাজী আব্দুল্লাহ মুহাজির আমার মনটা বড় খারাপ, আজকে আমি তাবারক দিতে পারিনি শ্রোতাদের। সকলে দুঃখের করে আমি বিশ্বময় হয়ে গেল। তোমার মিলাদ শরীফ আর তোমার তাবারক তাবারক হিসাবে আমার আল্লাহ কবুল করে কিছু বুঝতেন না। আর আব্দুল্লাহ মুহাজিরকে লক্ষ্য করে আল্লাহ নবী জানিয়ে তুমি কি জানো না তুমি এক মোটা বড় শ্রোতাদেরকে কাঁচা ছোলা দিয়েছো, তবে শুনে রাখো যে শ্রোতাদের ভিতরে আমি আল্লাহ আমি একটু লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম। ও আব্দুল্লাহ মুহাজির শুনে রাখো তুমি কাঁচা ছোলা হাতে বিতরণ করেছো, আল্লাহ নবী তোমার হাত থেকে কাঁচা ছোলা নবী নিতে নিয়েছিলাম। একবার জোরে বলে আশিক রসুল যারা নবীর জন্য জান দিয়েছে, নবীর জন্য মাল দিয়েছে, যারা নবীর জন্য মাল দিয়েছে জান দিয়েছে তারা হলো আশিক রসুল। তুমি কেন একটু মাথায় রাখেন, খেয়াল করেন, তবে দেখতে পাবেন আমাদের এই নামে একজন নবী পাকের আশিক, নবী পাকের দিওয়ানা আমাদের পাই আমাদের পাই হাত লাগে গেলে কাবা শরীফ ওয়ান করলেন, হাজরা সাফা জমা দিলেন, জমজমার পানিটা খুব পান করলেন, এরপরে সাফা মারওয়াটা সাই করলেন, হজের কাজ সমাধি করে মদিনা শরীফে আল্লাহ নবী মাজার পাশে দাঁড়িয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মাজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া سيد المرسلين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। الله আমাদের পাশে দাঁড়িয়ে সালাম দেয়, নবী আমার সালামের জবাব জানায়। আল্লাহ নবী বললেন আমি নবী জিন্দা, আমি নবী মুর্দা নয়, আমি নবী হলাম জিন্দা। কেউ যদি আমার কবর পাশে দাঁড়িয়ে সালাম দেয় আমি নবী কানে শুনতে পাই, আমি নবী কবর ভিতর দিয়ে সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা ধরে বলেন? জিন্দা। নবী জিন্দা না মুর্দা? আল্লাহ নবী জানেন রে বাবা মান কারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কেউ যদি জিন্দা অবস্থায় আমি নবী আমার কবরটা জিয়ারত করে যায়, কিয়ামত হলে আমি নবী তার জন্য সুপারিশ করব। করে বলে সুবহানাল্লাহ। আমাদের পরওয়ালা
মাঝে দাঁড়িয়ে কাঁদতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাফ করুন আমি আওয়াজ পাই হুজুর আমি আপনার খবরে পানি দাঁড়িয়ে গেলাম হুজুর আল্লাহ আপনাকে জিন্দা নবী করেছেন হায়াতুন নবী করেছেন হুজুর আপনার সঙ্গে একটু জিন্দা হালাতে মোলাকাত করতে চাই আমাদের পায়ে কাঁদতে লাগে আল্লাহ নবী জানিয়ে দেয় ওরে আমার পায়ে শুয়ে রাখো না 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 আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ওরে আমার পায়ে রে আমি নবী কবর থেকে যদি বেরিয়ে যাই খামোশ হয়ে যাবে আমি নবী কবর থেকে বার হব না তবে শুনে রাখো জেনে রাখো এর জানে দাও আল্লাহ নবী অবশ্যই ডাক দেয় আমার ভাই রে একবার আগে আমি নবী আমার মাজারের কাছে আগিয়া মাজারের কাছে আগিয়ে যাবার পর আল্লাহ নবী মাজারের মুকাদ্দার ভিতর থেকে নূরে নবী হাতকে লম্বা করে পার করে দিলেন গদরি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না ও আল্লাহ নবী দাদা মান কইরে চলে আয় চলে আয় চলে আয় আমি নবী আমার সঙ্গে একবার মুসাফা করে চলে যাও আমাদের পাই নবীকে পেলো না নবী পাকে হাত চুকে পেয়ে গেলেন নবীকে পেয়ে গেলেন নবী পাই হাত চুকে পেয়ে গেলেন নবী হাত নামিয়ে ও রাজুরা আমি পাই কি করলে আর একবার মুখে লাগাই একবার চুমা দেয় একবার বুকেতে লাগায় একবার চুমা দিতে লাগে আল্লাহ নবী ঘুরে ঘুরে হাত কানাবে আমার পাই কলিজা ঠান্ডা হয়ে গেল একবার দূরে বলে ঠিক বলা যাবে না আমি ভুলে যাই না কবরের ভিতরে শ্মশানের মধ্যে আল্লাহ নবীকে দেখতে পাই সকলে আল্লাহ নবীকে দেখতে পাই বলতে যারা আমার যখন আপনাকে দাফন করেছি আপনার কবরের মাটিটা তো শুকনো ছিল আপনার কবরের মাটিটা শুকনো ছিল এখন কবরের মাটিটা এখন ভিজে গেল আর কি বলবে আল্লাহ নবী জানিয়ে দেয় আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আমি কবরে দাঁড়াবো না আমার আম্মা তোমরা তাদের কথা আমি নবী ভুলতে পারি না কবরের ভিতরে আমার আম্মা তোমরা তাদের জন্য আমি নবী কেঁদে 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 আমার চোখের পানিতে কবরের মাটিটা ভিজে গেল আমার দুনিয়ায় ওই নবীকে কারা কারা ভালোবাসে একটু হাত তোলে নবীকে কারা ভালোবাসেন তো দুই কান্নার তাকবীর জোরদার তাকবীর নবীর জন্য যদি কখনো জীবন দেওয়া লাগে আপনি দেবেন কারা কারা জীবন দিতে রাজি হাত তোলে নারে তাকবীর আরো জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর আপনার জানের দাম বেশি না মালের দাম বেশি জোরে বলি জানের দাম যে মুসলমান নবীর জন্য জান দিতে পারে আমার বিশ্বাস নবীর জন্য তারা মাল দিতে পারে ঠিক না বেশি বলুন যারা জান দিতে পারে তারা মাল দিতে পারে নবীর মহব্বতে আজ আমরা এখানে বসেছি আমরা চলে যাব নবীর ঘর মাদ্রাসা থেকে যাবে আমরা চলে যাব আল্লাহর ঘর মসজিদ থেকে যাবে নবীর মহব্বত যদি দুনিয়াতে কোনো মাদ্রাসা মসজিদ তৈরি করে দেয় নবী বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কেউ যদি কোনো মসজিদ তৈরি করার জন্য টাকা দেয় ও দেয় সমাজ সম্পদ দেয় মাল দিয়ে মসজিদ তৈরি করে দেয় আল্লাহ জান্নাতে আল্লাহ একটা ঘর বানিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় যদি ঘর বাড়ি বিল্ডিং বানাখানা অর্থ সম্পদ যদি দরকার হয় আল্লাহ জান্নাতে আমাদের ঘর দরকার আছে না না আছে আছে না
আল্লাহর বান্দা কে আছেন আপনার এলাকায় এই বক্তব্য একটা আপনার কিনা উখতিয়া যে মসজিদ আছে ছখানা কলম হয়েছে আর 9খানা কলম তৈরি হবে টোটাল 15খানা কলম দিয়ে উপরে ছাড় হবে আপনারা খুশি না বেলা খুশি আর আপনাদের দান যদি এখানে দিয়ে যান আপনি কবরে সব পাবেন এটা হলো সাদকায়ে জারিয়া আপনার মায়ের মুরব্বি দাদু দাদু নানা নানি সুজনগুল শাশুকুল বান্তিকুল বিনতুকুল যারা কবরে চলে গেছে আপনি এখানে দান করবেন আল্লাহ চাইলে এই দান ওসিলা করে তাদের কবরকে আল্লাহ নূর দিয়ে ভরে দেবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এটা মহব্বত করে বলা যাবে আল্লাহুম্মা আমিন এটা সত্যি দেবেন না নারে তাকবীর মাশাআল্লাহ বাবাজি আমি আল্লাহর বান্দাদের কাছে চাইব সত্যিকার নবী আশিক কারা জবানে অন্তরে আলাদা বাবাজি আমার আপনার ঘর প্রতিদিন থাকবে কোনো গ্যারান্টি নাই ঠিক বলতে বলুন আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে বাবাজি আল্লাহর একজন বান্দা আছেন যে একটা কলম তৈরি করে দেবে যা খরচা লাগে ৫-৬০০০ টাকা বড়দের খরচ আছেন আল্লাহর কোন বান্দা একটু হাত তুলবে একটু আল্লাহ দেখে নেবে আমার নবী তাকে চিনে নেবে কোন হাত ওঠে একবার দেখি যে হাত আমার আল্লাহর জন্য উঠবে আমার বিশ্বাস ওই হাত আযাবে জাহান্নামে যাবে না আল্লাহর দিকে তাকান জীবনে কত দিয়ে পারে যুবকেরা মোবাইল ব্যবহার করো ২০,০০০ ৩০,০০০ ৫০,০০০ টাকা দামের মোবাইল নবীর মুহাম্মদে ৫-৬০০০ টাকা মাত্র একটা কলমের খরচ একটু বলেন না কি আছেন কোন হাত একটু আগে ওঠে তাকে নিয়ে আমি এতগুলো মানুষকে নিয়ে তার জন্য দোয়া করব আল্লাহ মরণের আগে আমার নবী রওজা না দেখি আল্লাহ যেন মওত না যায় মরণের আগে হাবিবের মাজার জিয়ারত না করি আল্লাহ যেন মওত না যায় আছেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন পাগল নবীর কোন আশিক দিওয়ানা আছেন একটু বলবেন ১০০০ আল্লাহর কোন বান্দা আছে বলবেন একটা কলমের খরচার ব্যবস্থা করে দেবেন একটু হাত তুলবেন কেউ আছেন জি এতগুলো মানুষের ভিতরে আল্লাহ কার তকদীরকে বড় করে দেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ঠিক বলেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব সাইফুল সরদার তো আপনাদের সুস্থতার জন্য একটা কলম দুনিয়াওয়ালা করে দেবেন তিনি করে দেবেন আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দান করেন যদি বলেন আল্লাহুম্মা আমিন যদি বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর হবে নারে তাকবীর যদি হবে নারে তাকবীর কিছু দেওয়ার নেই মাহবুব দিকে করে গুনাহ মাখা হাত তোমাদের পেতেছি আল্লাহ আমার সাইফুল সরদার ভাই আপা জানকে বড় প্যার করে মোহাব্বত করে যোগ্য বাপের যোগ্য বেটা আল্লাহ থাকতে পারে না একটা কলম তিনি করে দেবেন এই অক্তিয়া ঘরে নামাজ পড়ে মুসল্লিরা কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া তুমি কবুল করে নাও আল্লাহ তুমি অভাব দিও না আল্লাহ ইয়া আল্লাহ তুমি তাদের সংসার উন্নতি দান করো আল্লাহ আমি যোগ্য বেটা এগেরানো ছিল কিনা ছিল না জানে না কেন তাদেরকে কবুল করে আপনার শরীরটাকে সুস্থতা দান করুন আল্লাহ পাক হেঁটে হেঁটে আপনার মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বার মতো তৌফিক দান করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ বলছে আল্লাহ পাক জোড়া জোড়া পয়দা করে কি করে জোড়া আমার সাইফুল সরদার ভাইয়ের সঙ্গে একজন কি আছেন জোড়া একটু হাত তুলবেন কি বলবেন কোন আল্লাহ দিবানা আছে কোন নবী আশিক আছে চলে রে কিয়ামত যদি আল্লাহ তাআলা
পাবে না। আল্লাহ নবী সেদিন তোমাকে চিনে নেবে, নবী আমার সেদিন চিনে নিয়ে হাত ধরে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। আমিন। নারে তাকবীর। আর কি আগে 3 নম্বরে মোহাম্মদ আনসারী ওয়াল্লাহ, আনসারী ওয়াল্লাহ পিছনে বসে বাচ্চারা কাঁদছে, হারে আপা আম্মা মারা গেছে, রোগীর মাগফিরাতের জন্য তিনি একটা কলমের খরচা দেবেন। নারে তাকবীর। যদি হবে না নারে তাকবীর, এই ছেলেরা কি তাকবীর দাও না? নারে তাকবীর। জওয়ানরা জান ধরে দাও না? নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যেন আনসার আলী সাহেব থাকতে পারে নাই, আপা আম্মাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ আল্লাহ বাপ মা যে বহনে আমাদের বাপ মা যার নাই সে জানে কত বড় নিয়ামত দেশে হারিয়ে ফেলেছে। তিন নম্বর একটা কলম করে দেবে। আল্লাহর কি কোনো বান্দা নাই, নবীকে কোনো আশিক দিওয়ানা নাই। ছেলেরা রে মনে বছরে বাবা এই জীবনে কত অন্যায় করেছি আমরা, মরণের পরে আরে কত মানুষ এখানে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজে তুমি কবরের সওয়াব পেয়ে যাবে। তোমার কবরটা যদি আযাব হয়, আল্লাহ পাক এই মসজিদের কবরে মানুষ সিরা করে, আল্লাহ আমার আব্বার কবরটাকে আল্লাহ আযাব মাফ করে দেবে, ভরবে জোরে বলো আমিন। নারে তাকবীর। নম্বরে একটু বলবেন একটা কলমের খরচা দেই বাবা। যোগ্য বাপের যোগ্য বেটা কি নেই, আর যোগ্য মায়ের যোগ্য সন্তান কি নাই? ও একটু আল্লাহর রাস্তায় শুনতে যা। আমার আল্লাহ যদি চায় কিয়ামতে নাজাতের উসিলা হয়ে যাবে। ও আল্লাহ পাক কত কঠিন কঠিন বিমারি দেয়, লক্ষ লক্ষ হসপিটাল নার্সিংহোমে চলে যায়। আল্লাহ পাক কঠিন বিমারি থেকে মুক্তি দিয়ে দেবে, কঠিন বিপদ থেকে মুক্তি দিয়ে দেবে, রোগ থেকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ বিপদ থেকে মুক্তি দেবে, বাচ্চা কাচ্চাদের বিপদ দেবে না, বালা মুসিবত দূর হয়ে যাবে, সংসারের উন্নতি দেবে, ইজ্জতে জানে বরকত দেবে। আল্লাহ আল্লাহ রুজির অভাব দেবে না, পরে তারে তখন হাত পাততে হবে না। কি আছে একটু হিম্মত করে বলবে, ও বোনেরা একটু হিম্মত করে একটা হাত ধরে বলবাও, একটু হিম্মত করে হাত ধরে। আল্লাহ যদি চায় এর ওসিলায় মরণের আগে আমার নবীর দিদার নসিবে হয়ে যাবে। বলো আমিন। নারে তাকবীর। নারে তাকবীর। আরে জোরে হবে না নারে তাকবীর, উচ্চ আওয়াজ হবে না নারে তাকবীর। 3 নম্বরে কোন বান্দা কি পাওয়া যাবে না? হ্যাঁ, চিন্তা করলে হবে না, একটু হাত উঁচু করেন, ভাবলে হবে না, একটু হাত উঁচু করেন। সময় চলে যাবে, সময় চলে যাবে, এই সময়টা কিন্তু আমরা আর পাবো না। বাড়ি থেকে মনটা খারাপ লাগবে, সবাই দিল আমি দিতে পারলাম না। আহারে দান আলাদা দান, মাদ্রাসা মসজিদের দান হচ্ছে আলাদা দান, সবার তকদির হয় না। টাকা সবার থাকে, সব টাকাতে ভালো কাজে লাগে না। টাকা সবার আছে, টাকা কার নাই, টাকা তো আল্লাহ সবার দিয়েছে, সব টাকা দিয়ে আল্লাহ ভালো কাজ করাই না। আল্লাহ যারা ভালোবাসে 4 টাকা দিয়ে মসজিদ করায়, আল্লাহ যারা ভালোবাসে 4 টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করে। আল্লাহর আর কোন বান্দা আছে বলবেন একটু হাত তুলে। 3 নম্বরে এটা হিম্মত করে বলেন, আর কেউ নেই কি গো একটু বলেন আল্লাহ। 3 নম্বরে কি আছে? একটা কলমের খরচা দেবে, তাকদীর বড় হয়ে যাবে, নসিব বড় হয়ে যাবে, কপাল ধন্য হয়ে যাবে। কত টাকা কথা থেকে গেল, নবীর মহব্বত আপনি দিচ্ছেন, এ দান বিফলে যায় না। এ দান আল্লাহ নাজাতের ওসিলা করে। একটু জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
আলহামদুলিল্লাহ। কোথায় আছেন? আন্দামানে আছেন, একটু ভিডিও করে দেখেন। জনাব আক্তার আলী সাহেব তিনি আন্দামানে আছেন, ভিডিও কলে আপনাদের দেখছেন। তিনি হাজির নয়, আজকে তার মনটা খারাপ লাগছে। আরে আল্লাহ বিদেশে আছে, তিনি বিপদ থেকে তার মুক্তি দিবে। তিনি একটা কলমের খরচা দেবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাকবীর হবে না, আরে তাকবীর জোর করে হবে না, আরে তাকবীর। এই ছেলেরা গান ধরে হবে না, আরে তাকবীর। আল্লাহ বিপদ থেকে মুক্তি দাও, ভালো মুসিবতকে দূর করো। আক্তার আলী মোল্লা সাহেব আব্বা যেন অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা অসুস্থর কারণে বেটা আন্দামানে আছে, জীবিকা নির্বাহের জন্য আজকে মাহফিল হাজির নাই, মনটা বড় কাঁদে। আল্লাহ যোগ্য বাবা যোগ্য বেটা থাকতে পারে না। আল্লাহ জনাব আক্তার আলী মোল্লা সাহেব একটি কলমের খরচা দিয়ে দিন। এমন বেটা গুলো ঘরে ঘরে দান করো আপনার পিয়ারা মহব্বত দিয়েছেন। আল্লাহ কি কবুল করি না, আল্লাহ ইনকাম বৃদ্ধি করি না, যাওয়া আসা বিপদ মুসিবত দিও না, ইনকাম বাড়িয়ে দাও। আল্লাহ সুস্থলে আমার ঘরেতে পৌঁছে দিও। ওসিলা করে বাপ্পাকে সুস্থ করে দাও। সবাইকে নামাজে বানিয়ে রাখো। মরণের আগে বাপ্পাকে শাদী করে দিয়ে কাবার মেহমান বানিয়ে দিও। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার নম্বরে অনেকের মা চলে গেল কবরে, অনেকের বাপ চলে গেল, আর ফিরে আসবে না। যুবকের রে ওই বাবাকে বলে দিন বাপমাকে আল্লাহ বলে আমার করে পাঠিয়ে দিয়েছে। তোমার বাপ তোমার মা তোমার কত কষ্ট করেছে, খেয়ে না খেয়ে তোমাকে খাইয়েছে, খরচে কত মেহনত করেছে, তোমার মুখে অন্ন তুলে দিয়েছে। আজ তোমার মা বাপ চলে গেল, কারো দাদু নাই দাদু নাই, তারা চলে গেল কবরে। কত কষ্ট করে মানুষ করেছে, তাদের জন্য একটা দুটো ভাত বাড়িয়ে দাও। আমার আল্লাহ যদি বাপ মা দাদুরা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। জোরে বলুন আমিন। আর কি আছেন জান্নাত হবে না? নারে তাকবীর। ইসলামী ঘোড়াবীর সব পরিবারের জিন্দাবাদ। মাই মরবি সব জান্নাতে। জোরে বল আল্লাহু আমিন। নারে তাকবীর। আহা ইদ্রিস আলী ঘোড়াবী ওরা আল্লাহ মারা গেছে। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আপা চলে গেল কবরে গেল, আল্লাহ তাদের মাগফিরাতের জন্য একটা কলম করে দেবে। আল্লাহ আল্লাহ সাদকা জারিয়া হিসেবে কবুল করে নাও। ও রব্বুল আল্লাহ বাবা দরদি আমার বাবা বড় জিনিস, মা কি যে মোহাম্মতের জিনিস, কত বড় নিয়ামত। আর একটি শব্দ মা কি মধু তার মধ্যে বিধান করেছে। আল্লাহ সিস্টেমের মতো দুনি করে তুমি চলো, জীবনে আর ফিরে পাবে না। দুনিয়ার জেলখানা বন্দী হয়ে গিয়ে ফিরে আসার আশা থাকতো। আল্লাহ কবর নামক জায়গা চলে গেলে আর ফিরে আসবে না। এই দুনিয়াতে বাবা বীর কবরে মাটি দিয়েছি,
এই দুনিয়াতে বাবা প্রেমকে মাটি তুলে দিয়েছি, কত টাকা বেদনানে কবর থেকে ফিরে চলে এসেছে আল্লাহ বাবার কবর দিতে আদাম না করে দিয়ে কবরটা নূরের নবী গুলজার করে দিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কলমের খরচা দেবেন, কোন আল্লাহ দেবারা কোন বিভাগের আশীর্বাদ একটু করে বলে যাবে একটু কালমা লা ইলাহা জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জনাব জিয়ারুল জামানা আব্বাসান মারা গেছে, লোকের মাগফিরাতের জন্য 1000 টাকা দেবেন। চোদ্দাম নারে তাকবীর, ছেলেরা একটু দূরে ভাবি না, নারে তাকবীর, জামহুরে ভাবি না, নারে তাকবীর, নারে আমার যে আরো জামানা ভাই থাকতে পারে না, বাজার বিদায় নিয়ে চলে গেছে, বাপ চলে গেল, কবরের মধ্যে কেমন আছে জানি না। দুনিয়ার বুকে লালিত পালিত করার জন্যই বাপ কত কষ্ট করেছে, আজ বাপকে হারিয়ে বেটা এতিম হয়ে থাকতে পারে না। 1000 টাকা দিয়ে আল্লাহ বিধানকে কবর গয়া ওসিলা বিনিময় করি বাপের কবরটা যদি আযাব হয়, আযাব দেবেন না, ওই বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। দূরে বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন একটু তাড়াতাড়ি বলেন, আর কি আছেন? ইয়াসিন মোল্লা, তাই তো আব্বা মা দাদাজি মারা গেছে, আব্বা মা অসুস্থ, তার জন্য একটা কলমের খরচা দিয়ে চোদ্দাম নারে তাকবীর, চোদ্দরে হবে না নারে তাকবীর। খুশি না বেজার? খুশি, সত্যি খুশি। খুশির তাকবীর হবে আলাদা, দেন না নারে তাকবীর, যদি হবে না নারে তাকবীর। আল্লাহ ইয়াসিন ভাই আমার থাকতে পারে না, আব্বা মা অসুস্থ, দাদু দাদিমা চলে গেল, যোগ্য বাপের যোগ্য বেটা এই গ্রামে ছিল, ছিল কি না ছিল আল্লাহ জানে, বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া আমার ইয়াসিন ভাই আল্লাহ কবুল করিয়া। নারে তাকবীর। আল্লাহ আব্বা আম্মাকে সুস্থ দান করো, দাদি ওই দাদু দাদের কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। চলে আসেন, আর কি আগে একটু বলে যান, তকদীর বড় হয়ে যাবে, নসিব বড় হয়ে যাবে, আল্লাহ চাইলে নাজাত নসিলা হয়ে যাবে। চলে আসেন গো বাবাজি, কে আছেন গো? আর একটা কলমের খরচা দেওয়ার কেউ কি নাই? সোনা মানিকেরা রে, কত দিয়ে চলে যায়, কত ডাক্তারের পিছনে যায় 1000 টাকা, কত টাকা দেশের পিছনে ব্যয় হয়ে যায়, কঠিন করে বিমারিতে টাকা চলে যায়, কত বিপদ আমাদের, কত মাল ধ্বংস হয়ে যায়। ওদের নবীর মুহাম্মদ দিয়ে রাখেন, আল্লাহর ঘর তৈরি হবে। আমার আল্লাহ কিয়ামতের দিন ঘরে রসুলাই নাজাত দেবে। কিয়ামতের দিন যেদিন কিয়ামত শুরু হবে, অবস্থাতুল জিবাল বাসা, পার পর্বত রুধুর মতো উঠবে। ও জওয়ানেরা, কোন পৃথিবী সমতল হয়ে যাবে, দুটো জিনিস দেখতে পাওয়া যাবে, একটি হলো মাদ্রাসা আর একটি হলো মসজিদ। কিয়ামতের দিনে
মসজিদের মাদ্রাসা আগে দেখে বলবে আল্লাহ, ও আল্লাহ, আমরা তত সময় জানি আদরের মোল্লা ছোট বাচ্চা হসপিটালে ভর্তি আছে সুস্থতার জন্য 1000 টাকা আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তার বাচ্চাটাকে সুস্থতা দান করেন, আল্লাহ মায়ের বাচ্চা মায়ের কোলে সুস্থ হারাতে ফিরিয়ে দেন। যদি বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাচ্চা কাচ্চা যারা চলে গেছে সে বুঝেছে কি নিয়ামত হারিয়েছি, যারা আছে সে জানে কত আনন্দ, কত মজার, কত নিয়ামতের, কত ভালো, কত ভালোবাসা করার মোহাম্মদের জিনিস। ও আমার আলু ভাইয়ের গাটা অসুস্থ হয়ে পড়ে আল্লাহ, আল্লাহ তুমি সুস্থতা দান করুন। একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এতগুলো মানুষের দোয়া, এতগুলো মানুষের চাওয়া পাওয়া, ও আল্লাহ যারা আমিন যার ইবাদত, যারা নামাজ রোজা যারা আমিন যার ইবাদত কি পছন্দ করেন তার ওসিলায় আমার এই ভাইয়ের বেটা শরীর থেকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিন। আল্লাহ পাক মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরিয়ে দিন, সমস্যা দূর করে দিন, বিপদ থেকে মুক্তি দিন। আল্লাহ পাক যারা দুহাত ভরে তোমার ঘরের জন্য দান করছো কবুল করে নিন। আল্লাহ তাআলা এদের বরকত দিন, চাষাবাদে বরকত দিন, কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। আল্লাহ ওদের বাচ্চা কাচ্চাদের মুক্তি দিবেন। আল্লাহ ওদের মা বাবা অসুস্থ থেকে সুস্থ দাও। হে বাবা মা দাদি কবরে চলে গেল, আযাব যদি আযাব দিও না, কবর বলে গুলজার করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আওয়াজ হবে না? নারে তাকবীর। তাড়াতাড়ি করে চলে আসে, একটা করে কলমের খরচা, মরে যাব চলে যাব, ভালো জিনিসটা থেকে যাবে। মরবো কি মরবো না বলবো, মরে তো যাবো, কিছু যাবে নাকি সঙ্গে? কিছুই যাবে না। বাবাজি 5 বস্তা সিমেন্ট দেনওয়ালা কেউ আছেন একটু বলবেন? প্রথমে অনেকে সিমেন্ট দেবেন বলে নিয়ে ধরে আছেন, 5 বস্তা সিমেন্ট দেনওয়ালা প্রথমে কি আছেন একটু আল্লাহ রাস্তে বলেন। আল্লাহ রাস্তে কি আছে? 5 বস্তা সিমেন্ট দেনওয়ালা একটু হাত ধরে ধরে আল্লাহ রাস্তা একটু তুলে দু, আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হয়ে যাবে, আল্লাহ তাআলা মাগফিরাতের ওসিলা হয়ে যাবে। এটি বলে বলুন আল্লাহ আমিন। তাকবীরটাও ছেলেরা নারে তাকবীর। 500 টাকা প্রমিসা ঘর আমি স্বামী মারা গেল, ও আল্লাহ স্বামী আর স্ত্রী বড় নিয়ামতের জিনিস। অন্যনা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক একে অপরের পোশাক বানিয়েছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ আপনি জোড়া বানিয়েছেন। যার স্বামী নাই সে জানে কি নিয়ামত হারিয়েছে, যার বিবি নাই সে জানে কি ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক আমার আমি সাগরের মন স্বামী চলে গেল, স্বামীর রূহের মাগফিরাতের জন্য তার সাথে টাকা দিবেন, আল্লাহ তাকে কবুল করে না। স্বামীর কবর আযাব যদি হয় মাফ করো, কবরটা জান্নাতের একটি টুকরা বানিয়ে দাও। জোরে বলো আমিন। নারে তাকবীর। 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা একটু বলেন না বাবা, চলে তো যাবো, মরে তো যাবো, যাওয়ার আগে একটু ভালো কাজ করে যায়। ওই তো মাশাআল্লাহ 5 বস্তা সোনা মানে কি নাম? সিরাজুল মোল্লা। আহারে আমার ভাইয়ের আব্বাস কে মারা গেছে, জানাজা হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কিছু বলেই দেওয়া তৈরি করে হাত তুলেছে। আল্লাহ সিরাজুল ভাই বাপ চলে গেল, আল্লাহ আস্তিকটা যাপন হয়েছে। আল্লাহ বাটা এতিমের মতো তৈরি করে হাত তুলেছে। আল্লাহ পাক
এই হাত দিয়ে বাপের কবরে মাটি দিয়েছে 3 মুঠো করে। আল্লাহ পাক ওই বাপ এখন কবরে কেমন আছে জানার কোনো রাস্তা নাই, জানার কোনো প্রসেস নাই, জানার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ পাক আর কবরটা যদি আযাব আল্লাহ মাফ করে দিন। পাঁচ বছর সিমেন্ট দিয়েছে তো এই সিমেন্টে ওসিলা বিমা করে বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ সবর করার তৌফিক দিন। আল্লাহ একসঙ্গে হাবিবে দলবল করে দয়ার জান্নাত নসিবে করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। রাসূলের মহব্বতে দিয়েছেন তাকবীর হবে। নারে তাকবীর। মানুষের আওয়াজ নেই তো জান না। নারে তাকবীর। জওয়ান যুবকেরা গান ধরে দাও। নারে তাকবীর। নারে তাকবীর। বেনামীতে তোমার বান্দা থাকতে পারে না। 50 ফুট বানিয়ে দেবেন, হাফ গাড়ি বানিয়ে অনেক টাকা দাম, তবু নবী মোহাম্মদ দিয়েছেন। কিয়ামতে যেদিন বাপ বেটা হবে না, ছেলে মায়ের হবে না, সন্তান পিতার হবে না, ওই দিনে হাবিবের সুপারিশটাকে নসিবে করে দেবেন। আমিন। জানে আমার কল্যাণ করুন, ইজ্জতে বরকত দান করুন, শরীর সুস্থ রাখুন। আল্লাহ সংসার উন্নতি দিন, বালা মুসিবতকে দূর করুন, বাচ্চা কাচ্চা হাতে দারাজ করে দিন। ওই আওয়াজ দেবেন না, পরে যেন হাত পাততে না হয়। আল্লাহ পাক কঠিন কঠিন বিমারি থেকে মুক্তি দিন। যে আশাতে যে দুনিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করে নবদান। আরে ময়দানে মাশারে বাড়িয়ে দেবেন সম্মান। জোরে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে বলেন? খয়রুল গনামি কত দেবেন? 500 টাকা। আল্লাহ 500 টাকা করিয়াছে দান, দানকে কবুল কর নবদান। ময়দানে মাশারে বাড়িয়ে দেবেন সম্মান। জোরে বলুন আমিন। ওরে দানি যারা দান করে তারা থাকবে না ঘুমোসে, পরকালের আশায় তারা দান করে যায় সে। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরে টুপিয়ে পড়ে আল্লাহ উঠাইও কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى হাকিরি তোমারি নাম মসজিদে হবে না। একদিন তো মরে যাবে। আজকে ভাই আব্বা গেছে, সিরাজ ভাই আব্বা, কালকে আমি তো যেতে পারি। মসজিদ আমান নামে এলান হবে, অমুক ব্যক্তি আগে একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি কর সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের হৃদয়, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান,
একদিন তোমারি নাম মসজিদে হবে তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে তকবীর নারে তকবীর দাদা মারা গেছে 5 বস্তা সিমেন্ট দেবে তকবীর নারে তাকবীর হবে না নারে তাকবীর আল্লাহু আকবার আশা রেখেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমার ঘরে দাদি চলে গেল কেমন আছে জানি না আজাব